এইভাবে পুলিশকে বেপরোয়া কাজে, এই ধরনের কাজে উৎসাহিত করলে হিতে বিপরীত হবে। এটা হাসিনার আমল না যে জবাবদিহিতা ছাড়া এইভাবে পার পাওয়া যাবে। এই ভিডিওটা পেলাম খুব ছোট্ট, তারপর খবরে দেখছি যে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, পরিবার বলছে নির্যাতনে, পুলিশের দাবি অসুস্থ হয়ে। যেহেতু বিরোধী দলের কর্মী, নিষিদ্ধ ঘোষিত বিরোধী দল আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ দুটোই নিষিদ্ধ, সুতরাং একটা সন্দেহ হয় যে এই মৃত্যুটা স্বাভাবিক না। এখন কি হয়েছে এটার তদন্তটাও প্রশ্ন সাপেক্ষ। ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সদস্যদের পিটুনিতে অসুস্থ হয়ে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। রোববার সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বিকেল 5টার দিকে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের ওই যুবককে আটক করে ডিবি। এই সময় তাকে তার মায়ের সামনেই পেটানো হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি ওই যুবককে নির্যাতন করা হয়নি, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, এমনকি আজ ভোরে তাকে নাস্তা করানো হয়েছে। মারা যাওয়া মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দার দিয়া মহল্লার বাসিন্দা প্রয়াত স্ক্যান হায়দারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ইশতিয়াক বড় ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। ইশতিয়াক ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী জানিয়ে শোক বার্তা দিয়েছে নিষিদ্ধ সংগঠনটির ফরিদপুর জেলা শাখা। বিকেল 5টার দিকে তার ভাগ্নি ইশতিয়াকের বাড়ির সামনে ছিলেন। এই সময় একটি মাইক্রোবাসে এসে ডিবি পুলিশের 12-15 জন সদস্য এসে ইশতিয়াককে আটক করে মারধর করেন। ইশতিয়াকের মা বাধা দেওয়ার চেষ্টা করলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির মধ্যে ঢুকে প্রতিটি কক্ষের যাবতীয় জিনিসপত্র তছনছ করেন। এরপর তার ভাগ্নিকে গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত জায়গায় নিয়ে যান। যাই হোক, এখন কথা হলো যেখানে দেখেন আবার গতকাল সারা রাত পরিবারের সদস্যরা মধুখালী থানা, ডিবি পুলিশ সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ইশতিয়াকের কোনো হদিশ পাননি। আর সকাল 8টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইশতিয়াকের মৃত্যু হয়েছে বলে জানতে পারেন। এটাও তো কেমন রহস্যজনক। এটা তো সেই আগের সিস্টেম, আওয়ামী লীগ আমলে তো এই ঘটনাগুলি ঘটত। তাহলে পার্থক্যটা কি? পুলিশ বলছে যে কোনো খারাপ ব্যবহার করা হয়নি, ভালো ব্যবহার করেছে, নাস্তা করা হয়েছে। একজন কর্মী এই লেভেলে ধরপাকড় করা, এটা কি সাজে? সাজে না। কারণ 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ভালো কথা। এরপরে যে সরকার আসবে সেই সরকার তো আর আওয়ামী লীগের সরকার আসবে না। ইউনূস সরকারের সময় দেখা গেছে যে মানে বেপরোয়া ভাবে ঢালাও গ্রেপ্তার হয়েছে, অথচ যারা অপরাধী তারা কিন্তু দেশে নেই, নাকি পলাতক, এখনো পলাতক আছে বিভিন্ন জায়গায়। কিন্তু যারা একটা নিরীহ গোছের তারাই হয়তো বাড়িতে অবস্থান নিয়ে বসে আছে। তো তাদেরকে গ্রেপ্তার করাটা যৌক্তিক কিনা, বা এই যে ছেলেটা মারা গেল তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, যেহেতু একজন সাধারণ লেভেলের কর্মী, কোনো বড় পদ পদবি না, এই পর্যায়ে কি গ্রেপ্তার করার দরকার ছিল কিনা? শুধুমাত্র নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এইভাবে যদি গ্রেপ্তারের মানে নীতি হয়, তাহলে তো মানে পরিস্থিতি খুবই খারাপ হবে। এবং এই গ্রেপ্তারের মানে সীমা নেই। মানে অপরাধ নিয়ন্ত্রণ করা আর এই ধরনের রাজনৈতিক গ্রেপ্তার অভিযানের মধ্য দিয়ে চলতে থাকলে এটা ভালো লক্ষণ হবে না। বরং যেটা সবসময় বলা হয় যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হোক, যাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত আছে, দখল, দুর্নীতি, চাঁদাবাজি, এইসব ভিত্তিতে গ্রেপ্তার করা যায়। এছাড়া কি এমন অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি কিন্তু এখনো এই যতক্ষণ আপনাদের সামনে রিপোর্টটা পড়ে শোনালাম তার মধ্যে কিন্তু পাওয়া গেল না। তো ভাবা দরকার। এবং যদি এতই স্বচ্ছতা থাকে যে না সে এমনি এমনি মারা গেছে বা অন্য কোনো অসুস্থতা হওয়ার কারণে, 27 বছর মাত্র বয়স, তাহলে ভালো মতন একটা অন্য কোনো সংস্থাকে দিয়ে, মানবাধিকার সংগঠনগুলো আছে তাদেরকে দিয়ে তদন্ত করা হোক যে কিভাবে তার মারা গেল। এইভাবে পুলিশকে বেপরোয়া কাজে
এই ধরনের কাজে উৎসাহিত করলে হিতে বিপরীত হবে। এটা হাসিনার আমল না যে জবাবদিহিতা ছাড়া এইভাবে পার পাওয়া যাবে।